হজ পালন করতে কয়েকদিন ধরেই সৌদি আরব যাচ্ছে যাত্রীরা। পবিত্র হজ পালন করতে এখনো পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৩২,৭১৯ জন বাংলাদেশি হজযাত্রী। মোট ৮২টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩,৭৪৭ ও বেসরকারি ব্যবস্থাপনায় ২৮,৯৭২ জন। এখনো পর্যন্ত ৮৩,৬৫৫টি ভিসা ইস্যু করা হয়েছে। মঙ্গলবার হজ সম্পর্কিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক। হেল্প ডেস্কের তথ্য মতে ৮২টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৬টি, সৌদি এয়ারলাইন্সের ২৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২০টি ফ্লাইট পরিচালনা করেছে। হজ ফ্লাইট শুরু হওয়ার পর গত মধ্যরাত পর্যন্ত ৮৩,৬৫৫টি ভিসা ইস্যু করা হয়েছে। পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ২ বাংলাদেশি মারা গেছেন। এর মধ্যে ১৮ মে মোহাম্মদ মোস্তফা নামের ৮৯ বছর বয়সী একজন হজযাত্রী মক্কায় মারা যান। এর আগে চলতি হজ মৌসুমে সৌদি আরবে প্রথম বাংলাদেশি হিসেবে গত ১৫ মে মোহাম্মদ আসাদুজ্জামান নামে এক হজযাত্রী মারা যান। তিনি মদিনায় মৃত্যুবরণ করেন। গত ৮ মে বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ১০ জুন। চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইড সহ হজ পালনে সৌদি আরবে যাবেন ৮৫,১১৭ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪,৩২৩ জন আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৭৮,৮৯৫ জন। প্রতি ৪৪ জনে একজন করে গাইড হিসাবে ১,৮৯৯ জন হজযাত্রীদের সঙ্গে যাবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন এবারের হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৯ মে শুরু হয়। আগামী ১০ জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।